আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দেশ ও বিদেশের বাংলা ভাষাভাষী সকল মুসলিম ভাই এবং বোনেরা, আহলান ওয়া সাহলান মাহে রমাদান, খুশ আমদেদ মাহে রমাদান। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ একটি বছর পরে আমাদের মাঝে আবার পবিত্র মাহে রমজান ফিরে এসেছে। গতকাল সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গিয়েছে। সেজন্যে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর অনেক দেশের মুসলমানেরা গতকাল পবিত্র তারাবি নামাজ আদায় করেছে এবং শেষ রাতে সেহরি খেয়ে আজকে প্রথম রোজা রাখছে। সে সাথে আমরাও সৌদি আরবের সাথে মধ্যপ্রাচ্যের সাথে একাত্মতা ঘোষণা করে গতকাল তারাবি নামাজ আদায় করেছি এবং শেষ রাতে সেহরি খেয়ে আজকে প্রথম রোজা রাখছি। আলহামদুলিল্লাহ। গতকাল যে সৌদি আরবের আকাশে চাঁদ দেখা গিয়েছে, এ ব্যাপারে একটি সংবাদ আপনাদের দৃষ্টিতে আনছি। সৌদি আরবে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো পবিত্র রমজান 1447 হিজরি। মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখা যাওয়ার পর 18 ফেব্রুয়ারি থেকে রোজা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় সর্বোচ্চ আদালত। সংযুক্ত আরব আমিরাতেও চাঁদ দেখার পর রমজান শুরুর ঘোষণা দেয়া হয়। বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি দেশটিতে রমজান মাসের প্রথম দিন। সরকারি চাঁদ দেখা কমিটির সুপারিশের ভিত্তিতেই এ ঘোষণা আসে। দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশেও 19 ফেব্রুয়ারি রমজান শুরু হচ্ছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও ব্রুনেই জানিয়েছে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও স্থানীয় পর্যবেক্ষণের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়। দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও ভারত জানিয়েছে কর্তৃপক্ষ বুধবার চাঁদ দেখার উপর নির্ভর করে রমজানের প্রথম দিন ঘোষণা করবে। একইভাবে বাংলাদেশও বুধবার চাঁদ দেখা কমিটির বৈঠকের পর রমজান শুরুর সিদ্ধান্ত জানানো হবে। 19 অথবা 20 ফেব্রুয়ারি রোজা শুরু হবে। এছাড়া মধ্য এশিয়ার আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান ও উজবেকিস্তান, ইউরোপ, ফ্রান্স সহ আরও বিভিন্ন দেশ রমজান শুরুর ঘোষণা দিয়েছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী পৃথিবীর যে কোনো অঞ্চলের, যে কোনো দেশের, যে কোনো ভূখণ্ডের আকাশে চাঁদ দেখলেই সেই চাঁদ দেখার ভিত্তিতে আমরা সমগ্র পৃথিবীর মুসলমানেরা একই দিনে রোজা রাখতে পারি এবং একই দিনে ঈদ করতে পারি। এতে কোনো দ্বিমত দেখানো আমাদের উচিত নয়। তাই আমরা সে বিশ্বাস রেখেই আজকে রোজা রেখেছি এবং গতকালকে আমরা তারাবি নামাজ আদায় করেছি। আজকেও অনেকে প্রথম তারাবি নামাজ পড়বেন এবং আগামী রাতে সেহরি খেয়ে আগামীকালকে প্রথম রোজা রাখবেন। আমাদের আহ্বান থাকবে আমরা প্রতিটি মুসলমান, সমগ্র পৃথিবীর মুসলমানেরা যেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক একই দিনে যেন রোজা রাখি এবং একই দিনে যেন ঈদ উদযাপন করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সঠিক বুঝ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ইরশাদ করেছেন সূরা বাকারার 83 নম্বর আয়াতে কারিমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজানের বিধান দেয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে এ রমজানের বিধান দেয়া হয়েছিল,
যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমরা যদি এই মাহে রমজানের রোজা যথার্থভাবে রাখতে পারি, সিয়াম সাধনা আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা অবশ্যই তাকওয়া অর্জন করতে পারবো। তাকওয়া কি? তাকওয়া অর্থ হচ্ছে আল্লাহ পাককে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে আমাদেরকে নিষেধ করেছেন সেই কাজ থেকে আমাদেরকে বিরত থাকা, সেই কাজগুলো আল্লাহকে ভয় করে না করা, আর যে কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে আদেশ করেছেন সেই কাজগুলো আমাদেরকে যথাযথভাবে পালন করা। উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মদ খেতে নিষেধ করেছেন, মদ পান করতে নিষেধ করেছেন, আমরা মদ পান করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঘুষ খেতে, জুয়া খেলতে, সুদ খেতে নিষেধ করেছেন, ওজনে কম দিতে নিষেধ করেছেন, মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন, অন্যের আইন ঠেলতে, সীমানা ঠেলতে নিষেধ করেছেন, অন্য মানুষের হক নষ্ট করতে নিষেধ করেছেন। এই কাজগুলো আমরা আল্লাহ পাককে ভয় করে করব না, এই কাজ থেকে আমরা বিরত থাকব। আর যে কাজগুলো করতে আমাদেরকে হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, সে কাজগুলো হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন, রমজানের রোজা রাখতে বলেছেন, সত্য কথা বলতে বলেছেন, বাবা মার খেদমত করতে বলেছেন, বাবা মাকে সন্তুষ্ট রাখতে বলেছেন, হক কথা বলতে বলেছেন, হক কাজ করতে বলেছেন, এবং মানুষদেরকে ভালোবাসতে বলেছেন, মানুষের সঙ্গে সদাচরণ করতে বলেছেন ইত্যাদি। এই কাজগুলো আমরা করব। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম সঠিকভাবে মেনে চলেন এবং ন্যায় এবং অন্যায় মেনে চলেন, হক এবং সত্যকে মেনে চলেন, হালাল হারাম বেঁচে চলেন এবং আল্লাহকে ভয় করে যথাযথভাবে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলেন, আদেশ মেনে চলেন, নিষেধ মেনে চলেন, এটাকেই বলা হয় তাকওয়া। এটাকেই বলা হয় আল্লাহ পাকে ভয় করে আল্লাহ পাকের হুকুম মেনে চলা। যে ব্যক্তি আল্লাহ পাকের হুকুমকে যথাযথভাবে মেনে চলেন, আদেশ নিষেধকে মেনে চলেন, আল্লাহকে ভয় করে যথাযথভাবে এই কাজকে আঞ্জাম দেন, তিনিই হলেন তাকওয়া সম্পন্ন ব্যক্তি, তিনিই হলেন পরহেজগার ব্যক্তি, তিনিই হলেন মুত্তাকি ব্যক্তি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে রমজানের রোজা রেখে আমাদেরকে তাকওয়া অর্জন করার, পরহেজগারি অর্জন করার, মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।